عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا صدق الله العظيم শোয়েবস ইসলামিক রিফ্লেকশনের পক্ষ থেকে আয়োজিত আরবি ব্যাকরণ কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। ক্লাসের ধারাবাহিকতায় আমরা মুরাব মাবনি ক্লাসের পরে আজকে মাবনি নিয়ে আলোচনা করব। তো মুরাব মাবনি সম্পর্কে আলোচনা করার আগে মুরাব মাবনি সম্পর্কে আরেকটি ধারণা নেই, কেননা অনেকে আমরা পূর্বের ক্লাসটা ভুলে যেতে পারি, পূর্বের ক্লাসে কি করেছে সেটা ভুলে যেতে পারি। সেজন্য আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা সকলেই এই 11তম ক্লাস করার জন্য পূর্বের যে 10টা ক্লাস আছে সেগুলো করে নেবা, না হলে কিছুই বুঝতে পারবে না, বুঝতে সমস্যা হবে। তো মুরাব মাবনি সম্পর্কে জানার জন্য প্রথমে আমি একটা বই নিয়ে এসেছি, সেই বই থেকে আমি বলতেছি। আমরা পূর্বেই জেনেছি মুরাব কি জিনিস। মুরাব যেটা এলাব গ্রহণ করে, যে এসএম এলাব গ্রহণ করে। তাহলে এটা যদি বইয়ের ভাষায় বলতে যাই, যে বাক্যে মুরাব হচ্ছে যে এসএম কালেমা এর সাথে মিলে ব্যবহৃত হয়, কালেমার সাথে মিলে ব্যবহৃত হয় এবং মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। মুরাব মাবনি আসলের সাথে সাদৃশ্য। মাবনি আসল কি? জামিউল হরফ, সকল প্রকার হরফ, তারপর ফেলে মাজি এবং আমর হাজের মারুফ, এই তিনটা হচ্ছে মাবনি আসল। আর মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে না কে? মুরাব। মুরাব মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে না। সহজ ভাষায় আমরা আগেই জেনেছি যে এসএম এরাব গ্রহণ করে, সেটা হচ্ছে মুরাব। কি গ্রহণ করে? এরাব গ্রহণ করে। আমরা উদাহরণ দিলেই বুঝতে পারবো। তার আগে আমরা হুকুমটা জানি। মুরাবের হুকুম কি? মুরাবের হুকুম হচ্ছে আমেলের ভিন্নতার কারণে এসএম এর শেষ অক্ষরে পরিবর্তন হয়। আমেলের ভিন্নতার কারণে এসএম এর শেষ অক্ষরে পরিবর্তন হয়। আমেল কি জিনিস? আমেল হচ্ছে যে আমল করে, যে কাজ করে, আর মামুল হচ্ছে যার উপর কাজ পতিত হয়। তো আমরা যদি উদাহরণ দেই এভাবে, যা আ জায়েদুন, যা জায়েদুন যদি হয়, এখানে আমেল কোনটা? আমেল হবে ফেল। ফেল এই জায়েদকে ফায়েল বানাইছে, ফায়েল বানায় এখানে পেশ দিয়েছে। তাহলে আমেল হচ্ছে যা, আর জায়েদুন হচ্ছে মামুল। যা ফেল, জায়েদুন ফায়েল, মামুল এর পেশ হয়েছে। এরপরে দেখি এটা জায়েদুন শব্দটা হচ্ছে মুরাব না মাবনি, সেটা বোঝার উপায় হচ্ছে এই যা আসার কারণে এটা পেশ হয়েছে। আবার যদি আমরা রাআইতু দেই, রাআইতু, এখানে কি হবে? জায়েদান, জায়েদান হবে। কেন জায়েদান হবে? রাআইতু, রা হচ্ছে ফেল, তু জমির এখানে ফায়েল, এবং জায়েদ শব্দ হচ্ছে মাফুল। মাফুলে সবসময় জবর হয়। তা এই জায়েদ আমেলটি রাআইতু আমেলটি জায়েদ মাফুলে বিহিকে জবর দিয়েছে, অর্থাৎ জায়েদ মামুল, এখানে মামুল হওয়ার কারণে এখানে পরিবর্তন হয়েছে না। দেখো এখানে পেশ হইলো, এখানে জবর হইলো, তাহলে পেশও হইলো, জবর হইলো। এবার আরেকটা উদাহরণ দিয়ে দেখি। মারারতু বি, আবার দেখি মারারতু বি জায়েদিন, মারারতু বি জায়েদিন। বা হচ্ছে হরফেজার, আর জায়েদ হরফেজার আসার কারণে মাজরুর হয়েছে। আর মাজরুর সবসময় জের যুক্ত হয়, তাহলে এই বা হরফেজার জায়েদকে মাজরুর করে জের দিয়েছে। তাহলে এই জায়েদ শব্দ একবার পেশ নিল, একবার জবর নিল এবং একবার জের নিল, যে কারণে আমরা বুঝতে পারি জায়েদ শব্দটা হচ্ছে মুরাব। তাহলে মুরাব কি জিনিস? যার এরাব গ্রহণ করে এবং এরাব আমেল অনুযায়ী এরাব পরিবর্তন হয়। হুকুম কি? আমেল অনুযায়ী এরাব পরিবর্তন হবে। এবার মাবনি। মাবনি কি জিনিস? মুরাবের বিপরীত। মুরাবের একেবারে বিপরীত যেটা, সেটাই হচ্ছে মাবনি। কি? মুরাবের একেবারে বিপরীত যেটা, সেটাই মাবনি। তার মাবনির পরিচয় যদি আমরা জানতে চাই, পূর্বে আমরা জেনেছি যা এরাব গ্রহণ করে না সেটাই মাবনি, যা এরাব গ্রহণ করে না সেটাই মাবনি। মাবনি আসলের সাথে সম্পর্ক রাখবে যে এসএম, সেটাই হচ্ছে মাবনি। মাবনি আসল তো আমরা বললাম যে জামিউল হরফ, মানে সকল প্রকার হরফ, ফেলে মোজারে, ফেলে মাজি এবং আমর হাজির মারুফ, আমর হাজির, এই যে তিনটা হচ্ছে মাবনি আসল, এর সাথে সম্পর্ক রাখে যেটা শব্দ, সেটাই হচ্ছে মাবনি।
তাহলে মাবনি যদি আমরা চিনতে, মাবনির হুকুমটা কি? মাবনির হুকুম হচ্ছে এটা মোরাবের হুকুমের বিপরীত। মোরাবের হুকুম ছিল যে এটা এরাব গ্রহণ করবে, আমেল অনুযায়ী এটা এরাব পরিবর্তিত হবে, কিন্তু মাবনি এর হুকুম হচ্ছে এটা আমেল অনুযায়ী, আমেলের ভিন্নতার কারণে এসএমের শেষে পরিবর্তন হবে না। যদি আমরা উদাহরণ দিলেই বুঝতে পারবো এসএমের শেষে কীভাবে পরিবর্তন হবে না। এই দেখো, যদি উদাহরণ দিই, যা আগেরটাই যদি দেই, কিন্তু এখানে দেব হাজা, হাজা, ঠিক আছে। যা হচ্ছে কি, এটা হচ্ছে ফেল, যা আমেল, যেটা আমল করে। হাজা হচ্ছে মামুল, এর উপর আমল করা হবে। তো যা ফেল, হাজা ফাইল, এখানে এই ফাইল হিসেবে এখানে পেশ হওয়ার কথা ছিল, কিন্তু বাট পেশ হলো না, কিছুই হলো না। এখানে হাজা হাজার মতোই থাকে সবসময়, এই জন্য এটা মাবনি। এরপর যদি আমরা বলি রআইতু, রআইতু হাজা, রআ হচ্ছে ফেল, তু জমির হচ্ছে ফাইল, এখানে হাজা মাফুলি বিহি, মাফুলি বিহি হওয়ার কারণে জবর হওয়ার কথা ছিল, মানসুব হওয়ার কথা ছিল, বাট হয়নি। মানসুব অবস্থায় আছে কিন্তু সেটা জবর গ্রহণ করেনি, কেন? এটা মাবনি, হাজা শব্দটি মাবনি। এরপর যদি আরেকটা দেখি আমরা, মারারতু বি হাজা, মারারতু ফেল ফাইল, এটা বা হচ্ছে হরফে জার, হাজা হচ্ছে মাজরুর, মাজরুর হওয়ার কারণে এখানে জের হওয়ার কথা ছিল, বি হাজিন হওয়ার কথা ছিল, কিন্তু হাজা মাবনি হওয়ার কারণে এর কোনো পরিবর্তন হয়নি, হাজা হাজাই থেকে গেছে। বোঝা গেল? মোরাবের আমেলের ভিন্নতার কারণে মোরাবের পরিবর্তন হবে, কিন্তু মাবনি এর পরিবর্তন হবে না। এখন ধরো একটা বলি, উদাহরণ দেই, যে একটা বাটির মধ্যে ধান এবং চাল, কি দিছি? ধান প্লাস চাল, ধান এবং চাল একসাথে আছে। তোমাকে যদি বলা হয় চালকে আলাদা করো এখান থেকে, তুমি কি এরকম করবা যে ধান এবং চালকে দুইটাকে আলাদা আলাদা দুটো পাত্রে রাখবা, নাকি ধানকে শুধু ওই পাত্র থেকে বাইরে ফেললেই চাল আলাদা হয়ে যাবে? অবশ্যই ধানকে আলাদা একটা পাত্রে রাখলে চাল আলাদা হয়ে যাবে। সেরকমই মোরাব মাবনি, আরবি ভাষার মধ্যে, আরবি শব্দগুলোর মধ্যে মোরাব মাবনি চেনার জন্য যদি আমরা মাবনিকে আলাদা করতে পারি, তাহলে মোরাব অটোমেটিক চেনা যাবে। মাবনিকে যদি আলাদা করতে পারি, এই মাবনিকে যদি আমরা আলাদা করতে পারি, তাহলে মোরাব অটোমেটিক চেনা যাবে। মাবনিকে আলাদা করার জন্য মাবনির প্রকার জানতে হবে, কোনটা শব্দ মাবনি এটা চিনতে হবে। এটা চেনার জন্য কী করতে হবে? আমাদের মাবনির প্রকারগুলো জানতে হবে, ঠিক আছে। তো মাবনি কত প্রকার? নাহবিদরা মাবনিকে প্রথমত 3 প্রকার করেছেন। কত প্রকার? 3 প্রকার। মাবনি 3 প্রকার, এটা মাবনি আসলি, মাবনি শিবহি, মাবনি আরিদি। মাবনি আসলি, মাবনি শিবহি, মাবনি আরিদি মুখস্থ করতে হবে। এগুলো যেন বলার সঙ্গে সঙ্গে ঠোঁটের মধ্যে চলে আসে, মাথার মধ্যে থাকার দরকার নেই, ঠোঁটের মধ্যে চলে আসবে, এমনভাবে মুখস্থ করতে হবে। মাবনি আসলি কী জিনিস? যেটা হচ্ছে মাবনি আসলের সাথে কোনো ইয়া ছাড়াই, যদি আমরা দেখতে চাই এখানে সংজ্ঞা দেওয়া আছে যে শব্দগুলো গঠনগতভাবে মাবনি। কিছুই বুঝলে না, তাই তো? কিছুই বুঝলে না। বোঝার জন্য জানতে হবে মাবনি আসলি এর মধ্যে অন্তর্ভুক্ত কোন কোন জিনিসগুলা, সেগুলো জানলেই মাবনি আসলি চেনা যাবে। চলো সেগুলো দেখি। মাবনির প্রকারের মধ্যে সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাবনি আসলি এর 3 প্রকার। 3 প্রকার জানলেই তুমি চিনতে পারো যে মাবনি আসলি কোনগুলো। মাবনি আসলি কোনগুলো? তাহলে এই 3 প্রকার যদি জানি, মাজি, আমর, হাজির, হরফ। মাজি, আমর, হাজির, হরফ। মাজি কোনগুলো? ফেলে মাজি এর যতগুলো গরদান আছে, বাহাস আছে, সবগুলোই মাবনি আসলের অন্তর্ভুক্ত। আর মাবনি আসলের অন্তর্ভুক্ত মানে সেটা হচ্ছে মাবনি আসলের অন্তর্ভুক্ত মানে সেটা হচ্ছে মাবনি। ফেলে মাজি কোনগুলো? ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতু না, ফালতু, ফালনা। মাজি এর 5টা প্রকার আছে না? মাজি করে, বাইত, ইস্তেমরারি, ইহতেমালি, তামান্নই, এবং মাজি নফি, ইসবাত ফেলে মাজি আরুফ, ইসবাত ফেলে মাজি মাজহুল, নফি ফেলে মাজি মারুফ, নফি ফেলে মাজি মাজহুল। এছাড়া বাকি 5 প্রকারের যে ইসবাত নফিগুলো আছে
সবগুলো এই মাঝের মধ্যে, তো সবগুলোই কি মাবনি। এরপরে 2 নম্বর দেখি হাজের, আমর হাজের। আমর হাজের কোনগুলো? আমর হাজের মারুফ মাজহুল উভয়টাই। আমর হাজের কোনগুলো? আমর 2 প্রকার আমরা করে থাকি সাধারণত, একটা হচ্ছে হাজির আর একটা হচ্ছে গায়েব। হাজিরের মধ্যে দেখবা আলিফ দিয়ে থাকে, আলিফ দিয়ে সাধারণত থাকে, এরকম এফআল, এফআল, যেমন বলে যাতে এফআল, এফআলা, এফআলু, এফআলি, এফআলা, এফআলনা। এই হাজিরের, আমর হাজিরের যে মাজহুল আছে, তারপরে এর যে নফি আছে, এই সবগুলো হচ্ছে মাবনি আসলের মধ্যে পড়বে। আর মাবনি আসলের মধ্যে পড়ার কারণে সবগুলো মাবনি হয়ে যাবে। হরফ, জামিউল হরফ, জামিউল হরফ, জামিউল হরফ মানে সকল প্রকার হরফ, যত হরফ আছে আরবি ভাষায়, যতগুলো হরফ আছে সবগুলোই এর অন্তর্ভুক্ত। হরফ কোনগুলো? হরফে মুশাব্বিহ বিল ফেল যদি ধরি, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। হরফে জার, বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজু, খলা, রুব্বা, হাশা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এরপর যদি আমরা দেখি আর হরফ কি আছে, এরকম অনেক হরফ আছে। হরফে জারের পরে হরফে মুশাব্বাহ বিল ফেল, তারপরে হরফে ইস্তেফহাম আছে, এই সবগুলো হচ্ছে মাবনি আসলের মধ্যে, যার কারণে সেগুলো মাবনি হবে। তো এই 3 প্রকার যেগুলো আছে, 3 প্রকার মধ্যে যেগুলো পড়ে সবগুলো মাবনি আসলির মধ্যে, আর মাবনি আসলির মধ্যে পড়লে সেটা মাবনির প্রকার হবে। এবার আসেন মাবনি শিবহি জানি। তোমাদের বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাই দেবা। শোনা যাচ্ছে তো? কমেন্টে জানাই দাও। হ্যাঁ, মাবনি শিবহি, মাবনি শিবহি হচ্ছে 10টা প্রকারে দেওয়া আছে এই বইয়ের মধ্যে মাবনি শিবহি সম্পর্কে। বইটা অনেক সুন্দর, বইটা অনেক সুন্দরভাবে সাজানো, সংক্ষেপে দেওয়া আছে, আমার ভালো লাগছে বইটা। তো মাবনি শিবহির মধ্যে প্রথম প্রকার হচ্ছে, প্রথম যেটা আনা হয়েছে সেটা হচ্ছে জমির। জমির কি জিনিস? আমরা সকলে জানি সর্বনামগুলো জমির, বাংলায় সর্বনাম। পূর্বের ক্লাসে সম্ভবত বলা হয়েছে জমির কাকে বলে। সর্বনাম, নামের পরিবর্তে যেগুলো ব্যবহার হয়, যেমন হুয়া, সে, হুম, তারা, হুন্না, মহিলা তারা, হুমা, তারা দুজন, কা, তুমি, কুমা, তোমরা দুজন, কুম, এই ধরনের যেগুলো আছে সবগুলো হচ্ছে জমিরের মধ্যে। জমির সম্ভবত 60টা না 70টার মতো আছে, এগুলো তোমরা দেখে নিবা। এই অনলাইন ক্লাসের মধ্যে এভাবে তো দেখানো সম্ভব না, তোমরা সার্চ দিয়েও দেখতে পারো, আবার কোনো বই সংগ্রহ করেও দেখতে পারো। সব বই, প্রায় বই দেওয়া আছে এগুলো। তো এরপরে হচ্ছে জমির যাওয়ার পরে ইসম, ইশারা, ইসমুল ইশারা। ইশারা কি জিনিস? যার দ্বারা ইশারা করা হয়, যেমন হাজা, জালিকা, তিলকা, এই যে শব্দগুলো আছে যেগুলো দ্বারা বোঝানো হয় ওই, ওটি, উহা, এই সবগুলো হচ্ছে ইসমে ইশারা। ইসমে ইশারা হচ্ছে মাবনি। তারপর ইসমুল মাউসুলা। ইসমুল মাউসুলা কি? এই জিনিসটা হচ্ছে বাংলায় আমরা বলি যারা, যাকে, যাদেরকে, এই ধরনের শব্দ যেগুলো আসে আরবিতে সেগুলো হচ্ছে ইসমে মাউসুলা। যেমন আল্লাজি, আল্লাজি এই শব্দটা ইসমে মাউসুলা, কেননা আল্লাজি মানে যারা বোঝানো হয়েছে। এই আল্লাজি, আল্লাহ জানে, আল্লাতি, আল্লাহ তানে, এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে ইসমে মাউসুলা, এগুলো মাবনি, এগুলো পরিবর্তন হয় না, এগুলো শেষ করে এরা পরিবর্তন হয় না। আহাদা আশারা থেকে তিসা আশারা, মাঝখানে ইসনা আশারা বাদ। বুঝতে পারছো? আহাদা আশারা অর্থ হচ্ছে 11 থেকে 19 পর্যন্ত মাবনি। 11, 12 হচ্ছে শুধুমাত্র, 12 হচ্ছে মওরাব। তাহলে 11 থেকে আহাদা আশারা থেকে তিসা আশারা পর্যন্ত এটা হচ্ছে মাবনি, ইসনা আশারা বাদ দিয়ে এটা হচ্ছে মওরাব। শুধু 12 হচ্ছে মোনাব, কে 12 হচ্ছে মওরাব, বাকি সবগুলো হচ্ছে মাবনি। তাহলে 11, 13, 14, 15, 16, 17, 18, 19 এগুলো হচ্ছে মাবনি, শুধু 12 নম্বরটা, 12 হচ্ছে মওরাব। তাইলে 12 নম্বর মানে 12 হচ্ছে ইসনা আশারা, এরা পরিবর্তন হবে, কিন্তু বাকিগুলো এরা পরিবর্তন হবে না। 5 নম্বর হচ্ছে ইসমে জরফ। ইসমে জরফ শব্দ আমরা বুঝি, জরফ 2 প্রকার। জরফ হচ্ছে সময় বা স্থান। জরফ 2 প্রকার, এটা জরফে জামান
এটা হচ্ছে মাকান। আচ্ছা, জামান হচ্ছে কি বোঝায়? জামান হচ্ছে কাল, কাল বোঝায়। মাকান হচ্ছে স্থান বোঝায়, মাকান হচ্ছে স্থান বোঝায়। তাহলে জামান আর মাকান, কাল এবং স্থান যেগুলো বোঝায়, সেটা যে ইসেমগুলো সেগুলো হচ্ছে জরফ। জরফ ইসমে জরফের মধ্যে কি, যেমন কবলু বা আদু, কবলা বা আদা, তারপরে তাহতা, খলফা, এগুলো যে বোঝায়। ওরা, এইগুলো হচ্ছে সামনে পিছনে, তারপরে ওই পরে আগে, এইগুলো বোঝালে তখন সেটা হচ্ছে ইসমে জরফ। ইসমে জরফগুলো, ইসমে জরফের সবগুলো নয়, আবার কিছু শব্দ, কিছু শব্দ মনে রাখতে হবে, সবগুলো না, কিছু শব্দ, সেগুলো এসে আমার পরে আমেল পড়ানোর সময় আমরা দেখবো এগুলা। আসমা জরুফগুলো তাহলে কি, কিছু আসমা জরুফ থেকে কিছু হচ্ছে ওগুলা মাবনি শিবিহির মধ্যে হওয়ার কারণে মাবনি হবে। আসমাউল ইস্তেফহাম, ইস্তেফহাম হচ্ছে প্রশ্নবাদক ইসেম। যেমন উদাহরণ যদি আমরা দেখি কাইফা, কাইফা হচ্ছে আসমাউল ইস্তেফহাম, এটা হচ্ছে এটার দ্বারা প্রশ্ন করা হয়। কাইফা হালুকা, তুমি কেমন আছো? কাইফা হালুকা, তুমি কেমন আছো? তো এই কাইফা হচ্ছে আসমা ইস্তেফহাম। 7 নম্বর যদি আমরা দেখতে যাই আসমাউল শরত, আসমাউল শুরুত, শুরুত যে ইসমগুলো দ্বারা শর্ত বোঝায় সেগুলো আসমাউল শুরুত। কেনায়া, আসমাউল কেনায়া, আসমাউল কেনায়া হচ্ছে যা স্পষ্ট অস্পষ্টভাবে, অস্পষ্ট, এদিক দেওয়া আছে সংখ্যা, দেখতে পারো তোমরা। এই বইটা যদি কেউ কিনে থাকো দেখতে পারবা। অস্পষ্টভাবে প্রকাশ করা করে এমন শব্দ, যেমন যাইতা, কাইতা, যাইতা, এমন তেমন, এমন, এত এত, এত এত এত, এত এত টাকা, এত এত টাকা, এত এত ওজন, এরকমভাবে যেটা অনির্দিষ্ট অস্পষ্টভাবে প্রকাশ করা হয় যে শব্দগুলো দ্বারা, সেগুলো হচ্ছে কেনায়া, আসমাউল কেনায়া। আসমাউল আফাল, এই একটা জিনিস অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আসমাউল আফাল হচ্ছে এমন একগুলো এসএম যেগুলো ফেলের কাজ করে, এমন একটা এসএম যেগুলো ফেলের কাজ করে। এই নিচে সংখ্যা দেওয়া আছে, দেখে নিতে পারি। আসমাউল আফাল কোনগুলো, যে সকল এসএম, এগুলো এসএম কিন্তু ফেলের অর্থ দেয়, এসএম কিন্তু ফেলের অর্থ দেয়। যেমন হাইহাতা, সাত্তানা, সারআনা, এই সারআনা, সাত্তানা, এগুলো অনেকগুলো আছে, এগুলো মুখস্থ করে নিতে হবে। আসমাউল আফালগুলো মুখস্থ করে নিতে হবে, যেন আসমাউল কিছু সংখ্যক আছে এগুলো মুখস্থ করে নিতে হবে, যেন দেখলেই চেনা যায় যে এটা আসমাউল আফাল। আসমাউল আফাল কী হবে? মাবনির অন্তর্ভুক্ত হবে। ফেলুল মোজারে কিন্তু সম্পূর্ণ না, ফেলুল মোজারের দুইটা সিগা শুধুমাত্র হচ্ছে মাবনি। এটা হচ্ছে জামা মুয়ান্নাস গয়েব, এটা জামা মুয়ান্নাস হাজির। জামা মুয়ান্নাস গয়েব আর জামা মুয়ান্নাস হাজির, এই দুই সিগা ফেলুল মোজারে এর মাবনি। এটাতে নুনে তাকিদ যুক্ত হলে, এই দুটো যদি নুনে তাকিদ যুক্ত হয়, এগুলো নুনে তাকিদ থাকে অবশ্য, যেমন ইয়া ফালনা, তা ফালনা, বুঝছো? ইয়া ফালনা, তা ফালনা। মাবনি, আমরা মাবনি শিবি, মাবনি আসলি এবং শিবি পড়লাম। আরেকটা মাবনি বাকি আছে, সেটা হচ্ছে আরিদি। মাবনি আরিদি, আমরা মাবনি আরিদি পূর্বেই জেনেছি যে মাবনি আরিদি হলো মাবনি শিবিও হবে না, আসলিও হবে না, এটা আরবদের মুখ নিঃসৃত। তো এখানে কিছু দেওয়া আছে, হিন্স দেওয়া আছে মাবনি আরিদি চেনার জন্য। মুফরাত, মুফরাত শব্দ, এটা কেমন শব্দ? এটা হলো, আপনি মনে করেন হরফ, হরফ শব্দের দ্বারা হরফ নামটাকে বোঝাইছেন, হরফ নামটাকে বোঝাইছেন, যখন হরফ নামটাকে বোঝাবেন তখন সে মাবনি হবে মুফরাত হিসেবে। মুনাদা মুফরাত, মনে করো ইয়া জায়েদ, এখানে জায়েদ একটা শব্দ আছে না, এখানে তো মোজাফ নাই, মুনাদা মোজাফও নয়, এটা মুফরাত। তো এখানে ইয়া জায়েদ, ওই পেশটা হলো না, পেশ হওয়ার কারণে এটা মাবনি, মাবনি আলাল দম্মা, কেননা এখানে ইয়া হওয়ার কারণে এখানে নসব হওয়ার কথা ছিল মূলত, কিন্তু মুফরাদ হওয়ার কারণে, মুনাদা মুফরাদ হওয়ার কারণে এখানে পেশের উপরে মাবনি হয়েছে। এটা মুফরাদ হলো শব্দটাকে বোঝাইলে, শব্দটাকে নির্দিষ্ট শব্দটাকে, মনে করো হাজা, হাজা মানে ইহা, বাট এখানে হাজা শব্দটাকে বোঝায় যদি, তাহলে এটা হাজান হবে বা হাজিন হবে, হাজান হবে, মানে মাবনি হিসাবে থাকবে। ওই এরা আমেল অনুযায়ী এরা হবে না, আমেল অনুযায়ী মামুলের কাজ হবে না। তো ইসমুল লা ইউনাফিল জিনস,
এটা আমরা সকলে জানি। তো এই মুফরাদ, মুনাদা মুফরাদ, ইসমুল আইন অফ জেন্স, ইসমুল আইন অফ জেন্স কোনো শব্দ যখন একা একা থাকে এবং কালেমা যখন নিজের অর্থে ব্যবহৃত না হয়ে শুধু একটি নাম হিসেবে ব্যবহৃত হয় এমন শব্দকে মাবনি আরিদি বলে। যেমন এই যে মুফরাদের উদাহরণ যদি ফেয়ালুন, ফেয়ালুন শব্দ হচ্ছে ক্রিয়া, কিন্তু এখানে ফেল দ্বারা সব ফেলকে বোঝাইছে, ফেল জাতিটাকে বোঝাইছে। ফি হরফুন, এখানে ফি আসার কারণে হরফিন হওয়ার কথা ছিল না, হরফিন হয়নি। কেন হয়নি? এটা মাবনি হয়ে গেছে, কেননা হরফ দ্বারা সকল হরফকে বোঝাচ্ছে, হরফ জাতিকে বোঝাইছে। ইন্না নাসারা, ইন্না নাসারা, এখানে নাসারা ফেল হিসাবে আসে নাই। নাসারা ইয়ানসুরু নাসরান, এই নাসারা ফেল হিসাবে আসে নাই। এখানে নাসারা জিনিসটাকে, শব্দটাকে বোঝাইছে, নাসারা শব্দ। ইন্না নাসারা, হাজা নাসারা, এই শব্দটাকে বোঝাইছে। কেননা ইন্না কখনো ফেলের আগে আসে না, ইন্না ইসমের সামনে আসে, বুঝতে হবে। এই কারণে এই নাসারা শব্দটা নাসারা শব্দকে বোঝাইছে, এই কারণে এটা মাবনি। তো আমরা মাবনি শিবিহি আরে আসলি এবং আরিদি সম্পর্কে জানলাম, যেটা আমাদেরকে মাবনি চিনতে সহযোগিতা করবে। এর পরবর্তী ক্লাসে আমরা মোরাব সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আর মোরাব সম্পর্কে জানার জন্য আমাদের মাবনি যেটা জানতে হবে। সো তোমাদের কাছে অনুরোধ থাকবে মাবনিটা সুন্দরভাবে আগে আয়ত্ত করো, তাহলে মোরাব চিনতে সুবিধা হবে। কেননা মোরাব সম্পর্কে আমাদের আলোচনা সবচেয়ে বেশি, এটা এরাব গ্রহণ করে। আপনার এবারত পড়তে গেলে আপনি এরাব দেবেন যেটাতে, সেটা হচ্ছে মোরাব। তাহলে মোরাব সম্পর্কে জানার জন্য মাবনি সম্পর্কে জানা আবশ্যক। আজকে ক্লাস অনেক লম্বা হয়ে গেল, তো আজকে থাক এখানে। আর যারা তোমরা নতুন আসো তারা পূর্বের ক্লাসগুলো করে নেবা, পূর্বের ক্লাসগুলো করলে তোমাদের উপকার হবে ইনশাল্লাহ। আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।